This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবথেকে বড় কথা তনিষ্ঠা, তৃণমূল সাংসদ মঞ্চে দাঁড়িয়ে বলছেন চিকিৎসকরা তারা নাকি রাজনীতি করছেন এবং আন্দোলনের নাম করে তারা নাকি বেড়াতে যাচ্ছেন। কি বললেন তৃণমূল সাংসদ, শুনুন আরো একবার। খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তার বাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছে ডাক্তারিটা না করে। দয়া করে এইসব করবেন না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আরো একবার আপনাদের শোনালাম তৃণমূল সাংসদের কথা। বাঁকুড়া তৃণমূল সাংসদ তিনি বলছেন যে আন্দোলনের নাম করে ডাক্তাররা নাকি বেড়াতে চলে যাচ্ছে, সেই খবর তার কাছে রয়েছে। এরপর যদি জনরোষ তৈরি হয় তাহলে উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে তিনি ডাক্তারদের রক্ষা করতে পারবেন না। একবার নয়, ভুল করে নয়, মুখ ফসকে নয়, মঞ্চে দাঁড়িয়ে নয়, কর্মসূচি শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ও সাংসদকে TV9 বাংলার সামনে এই একই কথা বলতে শোনা যায়। বাঁকুড়া তৃণমূল সাংসদ তিনি ক্যামেরার সামনে স্টেজ থেকে নেমে এসে কি বললেন শুনুন আরো একবার। ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে। সুমন বাবু, TV9 বাংলা আপনাকে স্বাগত। সুমন বাবু, বাঁকুড়া তৃণমূল সাংসদ কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন যে এখন চিকিৎসা যারা করছেন না, এরপর যদি জনরস আছড়ে পড়ে তাহলে তিনি বাঁচাবেন না, এবং তিনি আরো বলছেন চিকিৎসকরা যারা আন্দোলন করতে যাচ্ছেন তারা নাকি ডাক্তারি না করে বেড়াতে যাচ্ছেন। কি বলবেন? বেড়াতে যাচ্ছে না পাড়ায় ঘুরতে বেরোচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে, মিডিয়ার সামনে তো সবটাই পরিষ্কার। এবং সেখানে শুধু ডাক্তার নয়, টোটাল সমস্ত জনসাধারণ তারা সবাই এতে কিভাবে আসছে সেটাও সকলের কাছে পরিষ্কার। কালকে ডার্বিতে ক্যান্সেল হওয়ার জন্য যা ঘটেছে সেটাও সকলের কাছে পরিষ্কার। মানে সবাই যদি ঘুরতে যাচ্ছে বলে মনে হয় তাহলে তো আরো কঠিন ব্যাপার। তাহলে কি সারা রাজ্যে কি কারোর কোনো কাজ নেই? তারা কি সবাই বেকার? কি জানি বাবা, জানি না, এটা কিরকম একটা শুনতে লাগে। আচ্ছা, অন্যদিকে যেটা বলছে যে জনরোষ, তাহলে জনরোষ হ্যাঁ হতে তো পারি, অনেক কিছু হতেই পারে। তাই জনরোষ যাতে না হয় সেরকম জিনিসটা করতে পারলেই তো ভালো ছিল। এতদিন তো এত সমস্যার তো দরকার হতো না। আচ্ছা, অন্যদিকে যদি বলি, এটা কি কোনোভাবে এরকম মনে হচ্ছে যে এরপরে তারা কিছু অ্যান্টিসিপেট করছে? তাদেরকে কি ইন্টেলিজেন্স কিছু বলছে? যদি বলছে তাহলে একটু সর্বসমক্ষে সেগুলো একটু পুলিশের তরফ থেকে বললেই তো ভালো হতো, বা CBI তরফ থেকে বললেই তো ভালো হতো। তো সেটাও একটা কোথাও একটা মনে হয়। আর জনপ্রতিনিধি হয়ে তাদের কিন্তু আমরা সিলেক্ট করেছি আমাদের নিজেদের জন্য, তারা কিন্তু আমাদেরই প্রতিনিধি, তারা কিন্তু আমাদেরই ভয়েস, আমাদেরই প্রোটেকশনের দায়িত্ব কিন্তু তাদের। তাই কোথাও একটা যদি এরকম একটা ইনসিকিউরিটি সমস্যা তৈরি হয়, আমাকে একটা কথা বলুন তো, যদি মাথা যদি ঠিকমতো কাজ করে, ঠিকমতো কাজ না করে, তাহলে কার্যক্ষেত্রে কি সত্যি ঠিকমতো কাজ করা যায়? এবার মাথা যদি ঠিকমতো কাজ করতে হয় তাহলে সবার আগে কিন্তু সিকিউরিটি প্রশ্নটা আসে। আর যে এই যে ঘটনাগুলো ঘটে গেছে তার একটা যে সবাই যেভাবে বিচলিত হয়ে উঠেছে, সেই শান্তি ব্যাপারটা কিন্তু কারোর মধ্যেই হয়তো এখনো আসছে না, তাই তো মনে হয়। না হলে এই স্বতঃস্ফূর্তভাবে এতজন এভাবে জানি না। আর প্রথম থেকেই পুরো জিনিসটাতে অ্যাটলিস্ট ডাক্তারদের তরফ থেকে যে ব্যাপারগুলো ছিল তারা তো যতটুকু জানি। অনেক ধন্যবাদ সুমন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে। চিকিৎসক বিজেপি নেতা
সুভাষ সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুভাষবাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে বসা চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন অরূপ চক্রবর্তী। তিনি বলছেন ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। ডাক্তারিটা করুন, বিনা চিকিৎসায় রোগী মৃত্যু হলে জনরোষ তৈরি হবে, আমরা রক্ষা করতে পারবো না, হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল সাংসদ। আমি এক্ষেত্রে বুঝতে পারছি না যে এখানে রাজনীতি কোথায় হচ্ছে। তিলোত্তমার যে সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ হচ্ছে, তো শান্তিপূর্ণ মিছিল জমায়েত হচ্ছে, সেখানে রাজনীতি কোথায় হচ্ছে? পৃথিবীতে কোনো গুন্ডামি একেবারে টিকে থাকে না, হিটলার পর্যন্ত টিকতে পারেনি। কাজেই ওনার এই সমস্ত কথা না বলে ওনার রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলা উচিত যে তিলোত্তমার যে সমস্ত প্রমাণ রাজ্য পুলিশের কাছে লুক্কায়িত আছে সেই প্রমাণগুলো সিবিআই এর হাতে সঁপে দিলেই সমস্ত জুনিয়র ডাক্তাররা শান্ত হয়ে যাবে। এই কাজটা উনি আগে করুন, উনি যদি জনগণের ভালো চান। আর জনগণের যে ইমার্জেন্সি পরিষেবা সেটা কিন্তু ডাক্তাররা দিচ্ছে, এটা ওনারা জানেন না, খবর তো রাখেন না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সুভাষ সরকারের সঙ্গে। ফের বেলাগাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলছেন তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা মহিলাদের এবার পোশাক নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। আন্দোলনে নামা মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, মানে আরও এক তৃণমূল নেতা। তার কথায় জিন্সের প্যান্ট এবং বয়কাট চুল যারা শহুরে মহিলারা তারা খবরে নাম আসতে রাস্তায় নেমে আন্দোলন করছেন। এমনকি তিলোত্তমার সুবিচারের দাবিকে মৃত মানুষের আন্দোলন বলেও কটাক্ষ করার অভিযোগ উঠল উদয়ন গুহর বিরুদ্ধে। মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কাট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব।